সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট খামারপুর গ্রাম। সেই গ্রামেই থাকত ভোলা নামে এক গরিব যুবক। ভাঙা কুড়ে ঘর, পুরনো কাপড় আর সামান্য খাবার, এটাই ছিল তার জীবন। কিন্তু একটা জিনিসই সে গ্রামের সবার থেকে আলাদা ছিল, তার অসাধারণ বুদ্ধি। মানুষের কাছে টাকা না থাকলেও বুদ্ধি থাকলে সব জেতা যায়। ভোলার মাথা কিন্তু খুব তীক্ষ্ণ। হ্যাঁ রে, গত সপ্তাহেও বাজারে চোরকে কি সুন্দর ধরে ফেলেছিল। হায় রে, আজ সকালে কে যেন আমার চালের বস্তা চুরি করেছে। চিন্তা করবেন না কাকা, চোর বেশি দূর যেতে পারেনি। কিন্তু তুই বুঝলি কিভাবে? দেখুন, চাল পড়ে পড়ে রাস্তার দিকে যাচ্ছে। ভোলা সেই চালের দাগ অনুসরণ করতে করতে গ্রামের এক লোকের বাড়ির সামনে পৌঁছে গেল। সবাই অবাক হয়ে গেল। না না, আমি কিছু করিনি। তাহলে ঘরের ভিতর বস্তাটা লুকিয়ে রেখেছ কেন? সত্যি সেই লোকটাই চোর ছিল। গ্রামের জমিদার মহেশবাবু ছিলেন খুব অহংকারী মানুষ। তিনি কখনো গরিব মানুষকে সম্মান করতেন না। শুনছি গ্রামের সবাই এখন ওই ভোলার নাম করছে। হ্যাঁ মালিক, সবাই বলে ভোলার মতো বুদ্ধিমান কেউ নেই। একটা গরিব ছেলে আমার গ্রামের সবচেয়ে বুদ্ধিমান হবে, এটা আমি মানি না। তাহলে কি করবেন মালিক? ওকে এমন অপমান করব যেন সারা জীবন মনে রাখে। ভোলা, জমিদার বাবু তোমাকে ডেকেছেন। আমাকে কেন? জানি না, তবে সাবধানে যেও। ডেকেছেন বাবু? হ্যাঁ, শুনেছি তুই নাকি খুব বুদ্ধিমান। মানুষ ভালোবেসে বলে বাবু। তাহলে প্রমাণ দে, এই হাড়ি দিয়ে বাজার থেকে তরকারি এনে দে। ঠিক আছে বাবু, তবে আগে এই ছিদ্রবালা থলেতে কিছু টাকা দিন। বোকা নাকি? এতে টাকা রাখলে তো পড়ে যাবে। তাহলে খালি হাড়িতে তরকারি থাকবে কিভাবে? চারদিকে হাসির রোল পড়ে গেল। জমিদারের মুখ লাল হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা কাজ কর। এই মোরগটাকে না মেরে রান্না কর, আর না রান্না করে আমাকে খাওয়াও। এটা তো অসম্ভব। বাবু, আগে আপনি এই আগুন ছাড়া হাড়িতে ভাত রান্না করুন। আগুন ছাড়া রান্না হয় নাকি? তাহলে না মেরে মোরগ রান্না হবে কিভাবে? ভোলার বুদ্ধি আর ভালো মন দেখে মহেশবাবুর অহংকার ভেঙে গেল। ভোলা, আজ আমি হার মানলাম। হার জিত বড় কথা না বাবু, মানুষকে সম্মান করাটাই বড় কথা। আজ থেকে আমি আর কাউকে গরিব বলে ছোট করব না। সেদিনের পর থেকে খামারপুর গ্রামের মানুষ আরও বেশি ভালোবাসতে লাগলো ভোলাকে। কারণ সে শুধু বুদ্ধিমানই ছিল না, তার মনটাও ছিল সোনার মতো। অহংকার মানুষকে অন্ধ পারে, আর বুদ্ধি মানুষকে বড় করে।